কোনোভাবেই ছাত্রদেরকে দমানো যাচ্ছে না। একের পর এক কর্মসূচি দিয়েই যাচ্ছে। তারা আরও নতুন একটি কর্মসূচি দিল, সেটি হচ্ছে রিমেম্বারিং আওয়ার হিরোস। রিমেম্বারিং আওয়ার্স হিরোটা কি, সেটাই আমরা যাওয়ার আগে কিছু আলোচনা করে নেই। বন্ধুরা, আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে দেশের এখন ছাত্রদেরকে নির্বিচারে গণগ্রেপ্তার করা হচ্ছে। আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে বিষয়গুলো জানতে পারছি। এটি যে আমার মুখের কথা বা আমার বানানো কথা সেটা নয়, বিভিন্ন গণমাধ্যম থেকে এইসব তথ্যগুলো পাওয়া যাচ্ছে। একজন ছাত্র তার মানি ব্যাগ চেক করছে, তার পকেট চেক করছে, হেলিকপ্টার যাচ্ছে হাত ইশারা দিচ্ছে, তাকে ধরে এনে গ্রেপ্তার করছে, নানানভাবে হয়রানি শিকার হতে হচ্ছে। এবং 16 বছরের এক কিশোরকেও সাইদ হত্যার মামলার আসামি করা হয়েছে। এই যে একটি ঘটনা, এইসব ঘটনা এখন ছাত্র সমাজ আরও উত্তপ্ত হয়ে গিয়েছে। ঘটনাটি সে পর্যন্তই থেমে যেত, কিন্তু এই ঘটনাটি আরও যত দিন যাচ্ছে আরও বেশি প্রমোশিত হচ্ছে। তার মূল কারণ ছাত্রদের উপর গণগ্রেপ্তার এবং নির্যাতন। কোন পর্যায়ে যাচ্ছে এই ছাত্র আন্দোলন এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি এখন বড় ধরনের একটা ভাবার বিষয় হয়ে গিয়েছে। কালবেলা পত্রিকায় এরকম একটি সংবাদ প্রচার করেছে, যেটি হুবহু আমি আপনাদের মাঝে কিছু অংশ তুলে ধরব। তাই অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ, এই ভিডিওটি অন্ততপক্ষে কন্টিনিউ করে সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দেবেন। নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলমান আন্দোলনের মধ্যেই রিমেম্বারিং আওয়ার হিরোস নামের কর্মসূচি ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। আজ বৃহস্পতিবার অর্থাৎ 1 আগস্ট এই কর্মসূচি পালন করবে তারা। বুধবার 31 জুলাই সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল চেক, হয়রানি ও নির্বিচার গ্রেপ্তারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনের চিত্র। এছাড়াও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর, জাতির শ্রেষ্ঠ সন্তান, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীর উপর ক্যাম্পাসের ভিতরে গিয়ে হামলা করা হয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শেহরিন আমিন ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তোলা হয়েছে। আমরা এসব ন্যাক্কারজনক ঘটনা এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা এই হামলার শিকার এবং ন্যাক্কারজনক ঘটনা হামলার প্রতিবাদ করেছেন এবং তারা যে 9 দফা কর্মসূচি দিয়েছেন এবং কর্মসূচির মধ্যে তারা কি পালন করবেন সে বিষয়ে তারা বলেছেন। নাম্বার 1, নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতগুলো স্মৃতিচারণ। 2, শহীদ ও আহতদের পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণ। নাম্বার 3, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল প্রোটেক্ট তৈরি প্রভৃতি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনের সর্বাত্মক অংশগ্রহণের জন্য বিশেষ অনুরোধ করেছেন তারা। অর্থাৎ এই যে ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে, আগামীতে কোন পরিস্থিতি হতে পারে, কারণ আমরা দেখে আসছি যে 47 বলেন, 51 বলেন, 71 বলেন, গণ অভ্যর্থন বলেন, যেটাই বলেন না কেন, ছাত্র আন্দোলন পর্যায়ে কোন দিকে যায় সেটা কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাসে সেটা কিন্তু আমাদের একটি ধারণা রয়েছে। তো আমার যেটা মনে হয় যে অন্ততপক্ষে এখনই এই বিষয়টা থামিয়ে দেওয়া উচিত। ছাত্রদের সঙ্গে বসে এই যে সকল ধরপাকড় বা বিভিন্ন মিথ্যা মামলা এসব এখনও যদি না থামানো যায়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা তারা মাঠ থেকে যাবে না এবং আমাদের মতন যারা সাধারণ নাগরিক রয়েছে, যারা একটু চলে ফিরে খাই, তাদের জন্য অনেক অসুবিধার মধ্যে পড়ে যেতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।